সকাল থেকেই সাজো সাজো রব নবান্ন চত্বর। রাজ্যের রাজনৈতিক পালাবদলের পর আজ সোমবারই প্রথম নবান্নে গেলেন মুখ্যমন্ত্রী। শুভেন্দু আসতেই পুলিশের তরফ থেকে তাকে গার্ড অফ অনার জানানো হয়। এদিন মন্ত্রিসভার প্রথম বৈঠক ছিল। শুভেন্দুর পাশাপাশি বৈঠকে ছিলেন দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পাল, অশোক কীর্তনিয়া, ক্ষুদিরাম টুডু এবং নিশীথ প্রামাণিক। বৈঠকে বিভিন্ন দপ্তরের সচিব ও উচ্চপদস্থ আধিকারিকেরাও উপস্থিত ছিলেন। বৈঠকের পর ভয়মুক্ত অবাধ নির্বাচনের জন্য সবাইকে ধন্যবাদ জানান শুভেন্দু। সাংবাদিক সম্মেলন করে 6টি সিদ্ধান্তের কথা জানান মুখ্যমন্ত্রী। বিজেপির নিহত 321 জন কর্মীর পরিবারের পাশে সরকার থাকার বার্তা দেন। শুভেন্দু বলেন, প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা, প্রধানমন্ত্রী কৃষক বীমা যোজনা, পিএম শ্রী বিশ্বকর্মা, বেটি বাঁচাও বেটি পড়াও, উজ্জ্বলা যোজনা সহ একাধিক কেন্দ্রীয় প্রকল্পে রাজ্যে যুক্তের কাজ শুরু হয়েছে। মুখ্যমন্ত্রী জানান, জনগণনা সংক্রান্ত কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের 16 জুন 2025-এর নির্দেশ কার্যকর করেনি আগের সরকার। সেই নির্দেশ কার্যকর করা হচ্ছে। আইএএস আধিকারিকদের কেন্দ্রীয় প্রশিক্ষণ ব্যবস্থার সঙ্গে যুক্তের সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। রাজ্যের সুশাসন, সুরক্ষা এবং ডবল ইঞ্জিন সরকার দেশের অন্যান্য বিজেপি শাসিত রাজ্যের উন্নয়নের পথ অনুসরণ করে এগোবে বলে জানান শুভেন্দু। সীমান্ত সুরক্ষার বিএসএফকে প্রয়োজনীয় জমি দেবে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রীর আশ্বাস, চালু থাকা কোনো সামাজিক প্রকল্পগুলি বন্ধ হবে না। প্রতিশ্রুতি মতোই রাজ্যের মহিলাদের জন্য মাসিক 3000 টাকার আর্থিক অনুদান দেওয়া হবে। সরকারি চাকরি পাওয়ার ক্ষেত্রে বয়সের সীমা 5 বছর বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী আরও জানান, আগামী সোমবার মন্ত্রিসভার পরবর্তী বৈঠক। সেখানে আরজি কর সহ নারী নির্যাতন, প্রাতিষ্ঠানিক দুর্নীতি, মহার্ঘ ভাতা সহ আরও কয়েকটি বিশেষ বিষয় নিয়ে আলোচনা হবে। ব্যুরো রিপোর্ট, হিন্দুস্তান নিউজ পয়েন্ট।